যে মেন থিম, সেই মেন থিমটা কি কি নিয়ে হতে চলেছে না থিমটা? না, এবছরের থিম দেখো, এবছর তো গত বছর যেন যে আমরা যে বড় দুর্গা বিশ্ব রেকর্ডটা হয়নি, তো এবছর মোটামুটি যাতে রেকর্ড হয় সেই পরিস্থিতি দাঁড়িয়ে এবছর পুজো হচ্ছে সম্পূর্ণরূপে আমাদের বিধায়ক কাকা অসীম বিশ্বাসের নেতৃত্বে, উত্তর পূর্বের বিধায়ক, ওনার নেতৃত্বেই পুজো হচ্ছে। তো সেইভাবে যাতে একটা মানে বিশ্বমানের পুজো এখানে রাখা যায় সেইভাবেই কিন্তু আমরা করছি। অলরেডি আমাদের তৃতীয়াতে উদ্বোধনের দিনও ঠিক হয়ে গেছে। যেদিন আগের দিন উনি এসে নিজে সবাইকে মানে বলেই গেছেন যে এখানে প্রায় ২০ জনা বিধায়ক উদ্বোধনের দিনে উপস্থিত থাকবেন। আ ৪ জনের মতো মন্ত্রী থাকবেন। তো এইভাবে উনি আগের দিন আমাদের আশ্বস্তও করে গেছেন। আর এই বছর পুজোটা একটা সুন্দর জায়গায় যাচ্ছে। যেহেতু বিধায়ক নিজেই এখানে পুরোপুরি দায়িত্বে রয়েছেন। আর পুজোটা এবছর মেইন থিম তোমরা জানো যে আগেই আমরা বলেছি যে গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ। যেখানে আমরা ১১২ টা রূপের প্রকাশ করব। তো যার মধ্যে দেখো মাটিরও ঠাকুর থাকছে, ফাইবারের ঠাকুর থাকছে এবং এটা দেখতে হবে সবথেকে বড় ব্যাপার। এই কারণেই বলছি যে বিশ্বের বড় দুর্গা মানে পুজো হতে যাচ্ছে। যেটা প্রায় ৫০,০০০ স্কয়ার ফিট জুড়ে বিস্তৃত। এবার পুজোর মেন আকর্ষণটা কি হতে চলেছে? এটা হচ্ছে মেন আকর্ষণ, ওই গর্ভগুহাটা, যেটা টোটালি ১১২ টা মূর্তি দেখো এখনো পর্যন্ত কোথাও হয়নি। তো এটা আমরা আ আশা করছি ওয়ার্ল্ড রেকর্ড এর দিকে নিয়ে যাবো। গিনিস বুক এর দিকে আমরা একটা আ যাবো। তো সেটা কয়েকদিনের মধ্যে আমরা জানিয়ে দেবো সবকিছু। একটা বিশ্ব রেকর্ডের দিকেই যাবে। আর এখানে লাইট শো থাকছে। যেটা গর্ভগুহার লাইভ ওয়াটারফলস থেকে শুরু করে যেভাবে আমাদের যে ভিডিওটা বেরিয়েছে, তো সেটা অবশ্যই থাকছে এবং এই যে মন্দিরের উচ্চতা থাকছে এটাও ১২০ ফুট। যার কারণে এখানে উচ্চতা, সাইজ এবং মানুষ যারা আসবে দর্শনার্থীরা, এরা একটা মণ্ডপের মধ্যে ১১২ খানা ভিন্ন রূপের মা দেখতে পাবে, বিভিন্ন রকমের। মানে এটা একটা সাথে আরেকটা কখনোই মিল পাবে না। তো সেইটা দেখতে পাবে। এবার প্রতিটার জন্যেই একটা পাহাড়ের পুরোনো মন্দিরের আদলই দেওয়া হচ্ছে। তো সেইটা ছোট, ছোট মন্দির চারপাশে থাকছে। সেটা ঘুরে, ঘুরে দেখতে হবে সবাইকে। প্রায় ৩০০ মিটার জায়গা, ৩০০ থেকে ৫০০ মিটার জায়গা ঘুরে দেখতে হবে ঠাকুরটাকে। তো অবশ্যই এটা সবাই আসবে। একটা মেইন আকর্ষণ হতে যাচ্ছে। কামালপুরে এবছর অন্তত আ প্রশাসনের কোনো ঝামেলা থাকছে না। আমরা উৎসব পালন করছি এবছর। যেহেতু ১১২ ফুটের মূর্তি আমরা তখন করতে পারিনি। আ নতুন তো সরকার যার আসার কারণে পর এবার পুজোয় আর কোনো না, বাধা না, নেই। কোনো বাধা নেই। এবছর ধরো ১১২ খানা মূর্তি। তো সেটা দিয়েই উৎসব পালন করবে কামালপুর। তো এবছর পুজোতে কি আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার কোনো সম্ভাবনা আছে? দেখুন, এই বিষয়টা টোটালি দেখছেন আমাদের বিধায়ক কাকা, ঠিক আছে? তো উনি যথাসম্ভব চেষ্টা করছেন। আ যাকে, যাকে আনা যায়, যেভাবে আনা যায়, উনি চেষ্টা করছেন সবাইকে আনার জন্য। মুখ্যমন্ত্রী যদি এখানে পুজোয় আসে তাহলে আপনারা কতটা খুশি হবেন? না, এই গ্রামের মানুষ দেখো যে পরিমাণ ২ বছর ধরে ২৪ সাল থেকে যেভাবে একটা পুজো করতে গিয়ে বাধা, পারমিশন না পাওয়া, গন্ডগোল, এগুলো দিয়ে একটা পুজোর মানে যে আনন্দটুকু আনন্দ ছিল না। একটা অন্যরকম পরিস্থিতি কামালপুর গ্রামকে মানুষের কাছে একটা ধরো যেটা করেছিল যে দূরে আসার অসুবিধাগুলো যেটি গত বছর যেটা করেছে। মানুষের যত রকম মানে কি বলে যে পরিকাঠামোর দিক দিয়ে যদি বলো যে মানে আসা যাওয়ার ক্ষেত্রে যেভাবে ব্যাঘাত ঘটিয়েছে, তো এটা সম্পূর্ণরূপে যে কামালপুরকে একটা খারাপ জায়গায় তৈরি করে দেওয়ার চেষ্টা ছিল। তো সেই জায়গা থেকে নতুন সরকার, নতুন বিধায়ক নিজে দায়িত্ব আছেন। তো সেইভাবে এবছর মানুষকে দূর থেকে হেঁটেও আসতে হবে না। সবাই মণ্ডপের কাছে চলে আসতে পারবে। মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। তো অবশ্যই এবছর আর আমরা দেখো গত বছর তৃতীয়াতে একটা ঠাকুরকে তুলে দেওয়া মানে ঠাকুরকে লাগানোর পর আবার নামিয়ে দেওয়া, তারপরে আবার ওঠানো। তো এইভাবে কি ঠাকুর সম্পূর্ণই হয়নি। তো হাইটও শর্ট করে দেওয়া, সমস্ত কিছু যা, যা করার সমস্ত কিছুই করেছে। তো এবছর কোনো অসুবিধা হবে না। মানুষ একটা সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে আনন্দ উৎসব পালন করতে পারবে।